এই 12 তলার উপর থেকে লাফ দিয়ে কি আমি বাঁচব কি জানি। এর আগেও আমি দুবার আত্মহত্যা করার চেষ্টা করেছি, কিন্তু একবারও পারিনি। প্রথমবার যখন আমার বয়স 12, নতুন হিমু পড়া শুরু করেছি। সবসময় উদাস ভাব, মনে হতো কেউ নেই আমার। বাবা তো অলওয়েজ বকে, মাও মনে হয় আমাকে ভালোবাসে। ভাই বোন সবাই ব্যস্ত, আমার কেউ নেই। মা একদিন প্রচুর মারল, সিদ্ধান্ত নিলাম হিমু হব। বাড়িঘর ছেড়ে চলে যাব বহুদূর। বেরও হলাম, কিন্তু রাস্তায় নেমেই এক বন্ধুর সাথে দেখা। ওর হাতে কয়েকটা কার্ড দেখে চিন্তা করলাম আরেকদিন পালাবো। আজ কার্ড দেখিনি। জীবন চলছিল কল্পনা আর বন্ধুদের সাথে হাসি আনন্দে, কিন্তু উপরওয়ালা বাদ সাধল। বয়স মাত্র 16, বাবা মারা গেল। ঘরে শুরু হলো অশান্তি, সম্পত্তির ভাগ আর চাচাদের শত্রুতা। মাকে নিয়ে আমরা 5 ভাই বোন অথই সমুদ্র। এরই মধ্যে এইচএসসি পরীক্ষায় করলাম ফেল। 1 বছর নষ্ট। লজ্জা, ক্ষোভ, দুঃখে ব্রিজের উপর থেকে ঝাঁপ দেওয়ার জন্য উঠলাম, কিন্তু পারলাম না। 2011 ভালো রেজাল্ট নিয়ে পাশ করলাম। ঠিক করলাম কোনো প্রতিষ্ঠান থেকে আর পড়ালেখা করবো না, এই সমাজের কোনো রুলসই আর মানব না। কিন্তু বাসায় কিভাবে বলি, তাই মনের মতো সাবজেক্ট খুঁজতে থাকলাম। খুঁজে পেলাম ইউল্যাব। এবার শুরু হলো আরেক নাটক। এমন কিছু কোর্স শুরু হলো, মাথার স্ক্রুই গেল ঘুরে। ওয়ার্ল্ড হিস্টোরি, সাইকোলজি, মিডিয়া, কনস্পাইরেসি, এগুলো পড়ে ভরকে গেলাম। দেখলাম আগে যা জানতাম, বিশ্বাস করতাম, এর বাইরেও বিশাল এক পৃথিবী আছে। রিলিজিয়ান, জিওগ্রাফি, সায়েন্স, লজিক, যতই পড়ি ততই মাথা নষ্ট। যে গডের ভয়ে কাবু থাকতাম, দেখলাম তার অস্তিত্ব নিয়েই চারপাশে হাজারো প্রশ্ন। আবার রাজ্যের ডিপ্রেশন, চিন্তা কুচিন্তা ভর করল। কেউ নেই আমার, কোনো বন্ধু নেই যার সাথে শেয়ার করব। সবার নাকি গার্লফ্রেন্ড থাকে, আমাকে কেনই বা কোনো মেয়ে পছন্দ করবে? কেউ বোঝে না, কেউ বুঝবেও না আমার পাগলের পোলা। কি আর করবো বেঁচে থেকে? রূপম, কেই মেয়ে? আচ্ছা, তার আগে আমি আমার গল্প শেষ করি। আসলে আমি আত্মহত্যা করছি না, কারণ নিজের লাইফ আর আমাদের ভার্সিটির স্টুডেন্ট অ্যাফেয়ারের মাধ্যমে এতটুকু বুঝে ফেলেছি, সবকিছু নির্ভর করে ইন্টারপ্রিটেশন আর নিজের দৃষ্টিভঙ্গির উপর। এক ম্যাম আমাকে বুঝিয়েছেন আমার জীবন কিভাবে সুন্দর হবে তা আমার উপরই নির্ভর করে। এখন বলি কে এই মেয়ে? কোনো এক অদ্ভুত কারণে এই মেয়ে আমাকে প্রথম সেমিস্টার থেকেই পছন্দ করে বসে আছে। আমার সবচেয়ে ভালো বন্ধু। সেই আমার অনেক ডিপ্রেশনের সময় আমাকে স্টুডেন্টস অ্যাফেয়ার অফিসে নিয়ে যায়। প্ল্যান করেছি ওকে নিয়ে আমি গ্র্যান্ড ক্যানিয়ন ঘুরবো, পাহাড় থেকে ঝাঁপ দেব, এভারেস্টের নিচে বসে কফি খাবো। যদিও না থাকে দেন কি আর করা, আরেকজনকে নিয়ে যাব। এনি ভালোবাসা দিবি কিনা বল, তাহলে দিলাম ঝাঁপ। তুই ঝাঁপ দিলে আমার কি? সবাই ডাকছে, আয়। জীবনে কত কিছু করার আছে, দেখার আছে, কত বিশাল রহস্যময় এই পৃথিবী। আত্মহত্যা করলেই তো শেষ, একদিন তো মরবে। আজ মরলে কি লাভ? হু নোস হোয়াট হ্যাপেন্স নেক্সট।